আল্লাহু আকবার, মানবজাতির মুক্তির দিশারি ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রায় ১৪০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে ধরাধামে আবির্ভূত হন তিনি এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে ইহলোক ত্যাগ করেন। দিনটি স্মরণে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কুরআন তিলাওয়াত, হামদ, নাত এবং দুরুদ পাঠের মধ্য দিয়ে মহানবীর শান্তি ও মানবতার শিক্ষাকে স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন আয়ামে জাহেলিয়াত দূর করে সারা বিশ্বে তাওহীদের আলো ছড়িয়ে দিতে এবং ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে পথ মহানবী দেখিয়ে গেছেন তা আজও কোটি মানুষের প্রেরণার উৎস। ২৫ বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং হেরা গুহায় গভীর ধ্যানমগ্নতার পর ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনি। ইসলামী চিন্তাবিদদের মতে ঈদে মিলাদুন্নবীর মূল তাৎপর্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা, সহমর্মিতা, সততা ও নৈতিক শিক্ষাকে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করা। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।